মানুষের ভিতরে একটা গোস্তের টুকরো আছে, এটা যদি অসুস্থ হইয়া যায় পুরা মানুষটাই অসুস্থ হইয়া যায়, আর এটা সুস্থ হইলে পুরা মানুষটা সুস্থ হইয়া যায়। হুজুর বলেন সেটা হলো মানুষের কলব। সেটা মানুষের কি? কলব, অন্তর। এটা চিকিৎসা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা ঈমানকে তাজা করো। সাহাবায়ে কেরাম বলেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা, হুজুর ঈমানকে কিভাবে তাজা করব? হুজুর বলেন আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তাহলে তোমার ঈমান তাজা হইয়া যাইবে। আল্লাহ পাক কোরআনে হাকিমে ওয়াদা করেছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা নেয়ামত পাইয়া নেয়ামতের শুকরিয়া আদায় করবে আল্লাহ পাক নেয়ামত আরো বাড়ায়া দিবেন, আর যারা নেয়ামত পাইয়া নেয়ামতের নাশুকরি করবে আল্লাহ পাক নেয়ামত ছিনায় নেবেন এবং কঠিন আযাবে গ্রেফতার করবেন। মহান রব্বুল আলামিনের দরবারে আমরা আশাবাদী আল্লাহ পাক আমাদেরকে ভালো হায়াত দান করবেন, ভালো স্বাস্থ্য দান করবেন, ভালো রিজিক দান করবেন, ইজ্জত দান করবেন। এ আশাবাদী হয়ে আল্লাহর শেখানো ভাষায় অন্তর থেকে আরেকবার পড়িয়া নেই, বলুন আলহামদুলিল্লাহ। আলোচনা শেষ, সুন্দর হয়ে গেছে, সুন্দর আলোচনা হয়েছে। এখন আমলের প্রয়োজন, অল্প কথার পরেই দোয়া হয়ে যাবে। আদ-দুআউ হুয়াল ইবাদা, আদ-দুআউ মুখুল ইবাদা, আদ-দুআউ সালাহুল মুমিন। দোয়া ইবাদতের মগজ, এবং দোয়া ইবাদতের মগজ, দোয়া মুমিনদের হাতিয়ার। এবং দোয়া তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ, তাকদীর পরিবর্তন হয় না, দোয়া দ্বারা মানুষের তাকদীর পরিবর্তন হইয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসিবত ছিল, কিন্তু আজকের এই দোয়ায় অংশগ্রহণ করার কারণে আল্লাহ ওই মুসিবতকে দূর করে সেখানে কল্যাণ লিখিয়া দিবেন, কোনো সন্দেহ নাই। সরকার দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলেছেন, হুজুরের কথা সত্য। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সূরা হাদীদের একটি আয়াত আপনাদের সামনে আমি পড়েছি, এর ভিতরে লোহার আলোচনা আছে, এই জন্য এই সূরার নাম রাখা হয়েছে সূরা হাদীদ, লোহার সূরা। জোরে বলুন সুবহানাল্লাহ। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক বলেন আসমান জমিনের ভিতরে যত কিছু আছে সকলেই আমার তাসবিহ পড়ে, আমার গুণগান গায়, আমার জিকির করে, আমার তাসবিহ পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার অর্থ কি? সকলেই একজন নারীর, একজন মহিলার একটা ছেলে আছে, সে মাকে মা বলে না, মাকে কি বলে না? মা বলে না। তখন সে মহিলা বলতেছে যে আমার ছেলে আমাকে কি বলে না? মা বলে না। এলাকার যুবক ছেলেরা বলে যে ও মা, আপনাকে আমরা সকলেই মা বলবো, তারপরে আপনার ছেলের কথাটা আর মানুষের কাছে বললেন না, বললে এটা খারাপ শোনা যায়। তো তোমরা সকলে মা বললেও ওইটা আমার কিছু আসা যায় না, সেটার দ্বারা আমার দিল শান্ত হয় না। কিন্তু আমার ছেলে ছোট্ট করিয়া মা বললে, আম্মু বললে আমার দিলটা খুশি হইয়া যায়। মহান রব্বুল আলামিন আল্লাহ পাক বলেন তামাম কায়নাতের ভিতরে আমি যত কিছু সৃষ্টি করেছি সকলেই আমার তাসবিহ পড়ে, আমাকে আল্লাহ বলিয়া ডাক দেয়, কিন্তু আমার কুদরতি প্রাণটা শান্ত হয় না। আমার কোনো বান্দা বান্দি যদি আমাকে আল্লাহ বলিয়া ডাক দেয়, আমার কুদরতি প্রাণটা তার জন্য ঠান্ডা হইয়া যায়। জোরে বলে সুবহানাল্লাহ। কোনো আল্লাহর বান্দা বান্দি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ পাকের 99 ভাগ মায়া মমতা নিয়ে, 999 ভাগ মায়া মমতা নিয়ে ওই বান্দার বান্দির চেহারার দিকে তাকায়া থাকেন। ওহুয়াল আজিজুল হাকিম, তিনি মহান বিচারক, তার উপরে কোনো বিচারক নাই। আছে নাকি? লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই জমিনের, এই আসমানের বাদশাহ হলেন আল্লাহ পাক। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তার বাদশাহীর ভিতরে কেউ শরীক নাই।
ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তার শক্তির উপরে কোনো কারো শক্তি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি প্রথম ছিলেন, শেষও তিনি থাকবেন। তিনি প্রকাশ্য, তিনি গোপন, তিনি লুকানো। তিনি কি লুকানো? এই জন্য কোন এক আল্লাহর ওলি বলেছিলেন, লুকানো মানিক তুলবি যদি ডুব দে প্রেম সাগরের জলে, যেথায় সেথায় খুঁজলে পরে ওই দন কি আর এমনি মিলে। অহর নিশি ডুব ডুবা ডুব ডুব দিতেছে দলে দলে, ডুব দিবি যদি তাদের সনে, তুলবি মানিক পড়বি গলে। যে লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা বহু লোক দিলকে সাফ করে আল্লাহর মারফতের দরিয়ার ভিতরে ডুব দিয়েছে। তুমিও তাদের সঙ্গে ডুব দিয়ে দেখো, তুমিও তাদের সঙ্গে কি করো? ডুব দিয়ে দেখো। হুজুর বলছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। মানুষের ভিতরে একটা গোস্তের টুকরো আছে, এটা যদি অসুস্থ হইয়া যায় পুরা মানুষটাই অসুস্থ হইয়া যায়। আর এটা সুস্থ হইলে পুরা মানুষটা সুস্থ হইয়া যায়। হুজুর বলেন সেটা হলো মানুষের কলব। সেটা মানুষের কি? কলব, অন্তর। এটা চিকিৎসা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা ঈমানকে তাজা করো। সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা, হুজুর ঈমানকে কিভাবে তাজা করব? হুজুর বলেন আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তাহলে তোমার ঈমান তাজা হইয়া যাইবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য দিল পরিষ্কার করার দরকার আছে না নাই? দিল পাক করতে হইবে। জান্নাতে যাইতে হইলে দিল পাক করা লাগবে। মাওলাকে আমরা ভুলিয়া না যাই। মাওলাকে আমরা কি করি? ভুলিয়া না যাই। মৌত পর্যন্ত মাওলাকে ডাকতেই থাকি। রাজি আছে না কি বলেন? ইনশাআল্লাহ তাআলা। এখন কোন নারী পুরুষ একবার সুবহানাল্লাহ পড়লে 70টা নেকি তার আমল নামায় জমা হইয়া যাইবে, 70টা গুনাহ মাফ হইয়া যাইবে, 70 বছর সে আল্লাহর জান্নাতের দিকে আগায় গেল। এখন অল্প মুখতাসার জিকির হবে, এরপরে দোয়া হয়ে যাবে। আমরা সকলে ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। খেয়াল করবেন, আল্লাহ পাক আমার দিকে চাইয়ে আছেন। আর জিকিরের দ্বারা আমার দিল পাক হইতেছে, জিকির দ্বারা আমার দিল পাক হইতেছে। চক্ষু বন্ধ করবেন, দিলকে নরম করে করবেন। দিল চোখে পানি নিয়ে মাওলাকে ডাক দিতে দেরি হবে, মাওলার জবাব দিতে দেরি হইবে না। হাদিসে বুখারীর ভিতরে হুজুর বলছেন, যাকার আল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, যেই নারী পুরুষ নীরবে বসে বসে আল্লাহকে ডাকে, জিকির করে মাওলাকে বুলাইতে থাকে আর চোখের পানি ফেলতে থাকে, আল্লাহ পাক যেই দিন কোনো ছায়া থাকবে না আল্লাহর ছায়া ছাড়া, সেই দিন তাকে আল্লাহ পাক রহমতের ছায়ার নিচে আশ্রয় দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো খুব খেয়ালের সাথে আমরা জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেহ মাবুদ না ইল্লাল্লাহ। আমার কলবে আল্লাহই আছেন, আমি বলতেছি আল্লাহ আল্লাহ, বান্দা বলাওকা। এই খেয়ালের সাথে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। জাগো জাগো কত হে ঘুমাও, ঘুমিয়ে ঘুমিয়ে কেন মাওলাকে হারাও। দুদিনের দুলা খেলা তাতে রহিও না ভুলে, ওরে প্রেম কিস্তিতে পারি দাও আশার বাদাম তুলে। আল্লাহ 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 লা আল্লাহ 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 আল্লাহ। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم اللهم آمين يا الله يا رحمن يا رحيم يا الله يا رحمن يا رحيم يا سلام يا حفيظ يا كريم يا الله يا رحمن يا رحيم يا ودود يا لطيف يا كريم مولا সকলের দ্বার হইতে বিমুখ হইয়া আপনার দুয়ারে আইসি ফিরিয়া। যত গুনাহ করছি আমি মাওলারে ক্ষমা করে দেন গো মাওলা মন্দারে। আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়াছি মাওলা শোনো না, না জানি হইয়াছে আমার কোন গুনাহ করি নাই মাওলা করি নাই করি নাই। তোমার রহমতের সে বেশি গুনাহ করি নাই। মনের ব্যথা দূর করে দাওয়ায় ফাঁকে যাত খালে কোমালে কইয়া কাজে আল্লাহ কবুল করে নেন গো মাওলা মোর মুনাজাত।
গফুরো গফফারো ইয়া মুজিবাদ দাওয়াত। দাদা দাদি নানা নানি চারজনে, আব্বা আম্মা বিবি বাচ্চা সন্তানে, যত মুমিন মুসলমান ও ঈমানদার উসিলাতে নবী আমার সরওয়ার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাউদ গভীর রজনীতে অতীব গভীর হয়, রজনী যখন নীরবে পড়বর নাম জখমিয়ত অমাবদ সব দরজা বন্ধ হয়ে গেছে, তোমার দরজা খোলা হয়ে গেছে। আয় আল্লাহ, তোমার আলিশান দরবারে আমরা কতগুলি তোমার অপরাধী বান্দা একত্রিত হয়ে হাজির হয়েছি। মাওলা মেহেরবানি করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দেন। অমাবদ যা পড়ছি ভুল ত্রুটি মাফ করিয়া দেন। মাফ করো, মাফ করো ও গো হাকিম, বেইজ্জত করো না গো বিচারের অধীন। সখীর দুয়ারে সায়েল সুয়ালো করিলে, সখীর লজ্জা হয় সায়েল খালি হাতে ফিরে গেলে। আই মাওলাই করিম, যারা আমরা হাজির হয়েছি মাবুদ গো, আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দেন। আপনি যদি মাফ না করেন বান্দার উপায় নাই। ও ঘরের মেয়ে লোকরা নিজের মনের বুঝায় বলো, রে মন, একদিন এই ঘরে তুমি নতুন বউ হইয়া উঠছিলে রে মন। কত মেয়েরা বাতাস করছে, শরবত খাওয়াইছে, আবার একদিন এই ঘর থেকে বড় লাশ হইয়া বাইর হবা। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, রব তো আর দিবা না। মাবুদ গো, দুনিয়াতে আমাদের কাঁদায় নেন, কবরে কান্দায়েন না, আমাদেরকে হাসরে কান্দায়েন না, বিচারে কান্দায়েন না। আল্লাহ যা পড়ছি ভুল ত্রুটি ক্ষমা করে দেন। ইয়ার সব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে পৌঁছায় দেন। যত সাহাবা তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিন মুতাকদ্দিমিন মুতাআখিরিন, আল্লাহ সকলের আরওয়াহ মুবারক ইয়ার সব পৌঁছায় দেন। আল্লাহ বিশেষ করে চিশতিয়া, কদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়ার যত আউলিয়া কেরাম, পীর, মাশায়েখ, ওলি আল্লাহগণ কবরে শুয়ে গেছেন, আল্লাহ সকলের আরওয়াহ মুবারক ইয়ার সব পৌঁছায় দেন। আল্লাহ তরিকা সময়ের ফায়জ ও নেয়ামত বরকত আমাদেরকে দান করে। আল্লাহ আল্লাহ আমার আব্বা আমার রূহ ইয়ার সব পৌঁছায় দেন, তাদের কবরখানাকে জান্নাতের টুকরা বানায় দেন। দাদা দাদি, যারা যদি শাশে, খালা খালু, নানা নানি, আত্মীয় স্বজন, আমার মুরিদান, মুহিব্বিন, উস্তাদ, শাগরিদ যারা কবরে শুয়ে গেছেন, সকলের রূহ ইয়ার সব পৌঁছায় দেন, তাদের কবরখানাকে জান্নাতের টুকরা বানায় দেন। আজকে এখানে যারা হাজির হয়েছেন সকলের মা বাপ, আত্মীয় স্বজন যে যেখানে শুয়ে গেছেন, আল্লাহ সকলের রূহ ইয়ার সব পৌঁছায় দেন, তাদের কবরখানাকে জান্নাতের টুকরা বানায় দেন। আজকের এই মাহফিলে যারা আসছেন, কালকে আসছেন, আল্লাহ এই মাহফিলের সহযোগিতা করেছেন, দান করেছেন, ছাত্র দিয়েছেন, আল্লাহ সকলের হায়াত বাড়ায় দিন, রিজিক বাড়ায় দিন, আল্লাহ মুসিবত দূর করিয়া দিন, কামাই রুজির ভিতরে আপনি বরকত দান করিলেন। আল্লাহ এই তাহফিজুল কোরআন মাদ্রাসাকে আপনি কবুল মঞ্জুর করেন। আল্লাহ যত মুসিবত আছে সমস্ত মাসায়েব দূর করিয়া দেন। আল্লাহ সকলের অন্তরের ভিতরে এই মাদ্রাসার মহাব্বত, উলামায়ে কেরামদের মহাব্বত, শিক্ষকদের মহাব্বত, মাওলানা আজিজুল ইসলামের মহাব্বত, সকলের মহাব্বত, মুহাম্মদুর রাসূলুল্লাহর মহাব্বত, আপনার মহাব্বত সকলের অন্তরের ভিতরে ফয়দা করিয়া দেন। আয় মাওলাই কারীম, আল্লাহ যে উদ্দেশ্যে মাহফিল করেছেন, আল্লাহ উদ্দেশ্য হইল মাওলা আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন।
আর কোনো উদ্দেশ্য আমাদের নাই। অবাবদ গো ইবাদত করিয়া আল্লাহ হিসাব দিয়া জান্নাতে যাওয়ার মতো যোগ্যতা আমাদের নাই। তুমি রহমান, তুমি রাহিম, এই নাম রহমান রাহিম নামের খাতিরে বিনা হিসাবে আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করিও। আয় মাওলাই কারীম, মাদ্রাসার সভাপতি জাকির মেয়ে দোয়া চেয়েছেন, আল্লাহ তার হায়াত দারাজ করিয়া দেন, বিমার শেফা দিয়ে দেন। যে মাকসাদ দোয়া চেয়েছেন তার মাকসাদ পূরণ করিয়া দেন। আল্লাহ আবু হুজুর আমাদের এই অঞ্চলের প্রবীণ আলেম ছিলেন, কয়েকদিন আগে, দুই দিন আগে তিনি দুনিয়ার থেকে চলে গেছেন। আল্লাহ আয় মাওলাই কারীম, ছেলেরা কান্দে বাবার মহাব্বতে। আব্দুর রব ডাক্তার সকালে যে কেঁদে কেঁদে বাবার জন্য দোয়া চেয়ে আসছেন। আল্লাহ বাবার চেয়ে ছেলের চেয়েও আপনার মহাব্বত মায়া মমতা অনেক বেশি। আয় মাওলাই কারীম, আবু হুজুরের জিন্দগির ভুল ভ্রান্তিগুলি আপনি ক্ষমা করিয়া দেন। আল্লাহ তার সঙ্গে রহমতের মুআমালা করেন, ক্ষমার মুআমালা করেন, তার কবরখানাকে জান্নাতের টুকরা বানায়া দেন। আয় মাওলাই কারীম, তার ছেলে মেয়ে আলো আয়াল যারা আছেন সকলকে হার রকম বালা মুসিবত থেকে হেফাজত করিয়েন, সবরে জামিল ইখতিয়ার করিয়েন। যে ছেলে মেয়েরা হাফেজ হাফেজা হয়ে গেছে আল্লাহ সকলকে দ্বীনের দায়ী বানায়া দিয়েন, নেক আমল করার তৌফিক দান করিয়েন, আপনার মাহবুব বান্দা ওলি আল্লাহ বানায়া দিয়েন। আল্লাহ খলিফা বাড়ির কালু মিয়া দোয়া চেয়েছেন, আল্লাহ তার শরীরে বিমারকে শাফা দিয়ে দেন, তাকে হায়াতে তৈয়বা দান করেন। আয় মাওলাই কারীম, কালু মিয়ার আম্মা আব্বা কবরে শুয়ে আছেন, তাদের জিন্দিগির ভুল ভ্রান্তিগুলি ক্ষমা করিয়া দেন, তাদের কবরখানাকে জান্নাতের টুকরা বানায়া দেন। আয় মাওলাই কারীম, আয় মাওলাই কারীম, আয় মাওলাই কারীম। আল্লাহ আরেক ভাই মেয়ের জন্য দোয়া চেয়েছেন, মেয়ে মারা গেছেন, তার কবরখানাকে জান্নাতের টুকরা বানায়া দেন। আল্লাহ এই মাদ্রাসার আশেপাশে যারা শুয়ে গেছেন সকলকে মাফ করিয়া দেন। আল্লাহ যারা দান করেছেন সকলে হায়াত দারাজ করিয়া দিয়েন, বিমার শেফা দিয়া দিয়েন, কামায় রুজির ভিতরে আপনি বরকত দান করেন। আয় মাওলাই কারীম, আয় মাওলাই কারীম, এই ফেজা এই মাদ্রাসা আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনি কায়েম রাখিয়েন। এই মাহফিলকে আমাদের সকলের নাজাতের উসিলা বানায়া দিয়েন। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب আল্লাহ শিক্ষক আসাতিজা কেরাম যারা আছেন সকলে হায়াত দারাজ করে দিয়েন, বিমার শেফা দিয়ে দিন, কামায় রুজির ভিতরে বরকত দান করিয়েন, সকলকে হালাল রুজি বেশি পরিমাণে দান করেন। আল্লাহ হারাম থেকে বাঁচাইয়া রাখেন। মা বোনদের অনেকের বিমার আছে, মাওলা শেফা দিয়ে দিয়েন। স্বামী স্ত্রী মিল নাই, মিল মোহাব্বত দিয়ে দেন। আল্লাহ আমাদের দেশে হেদায়েতের হাওয়া চালু করেন, সারা বিশ্বের সকল মানুষকে আপনি হেদায়েত দান করেন। আল্লাহ আমাদের দেশে শান্তি রহমত দান করেন। আল্লাহ এই বাজারে, এই ইসলামপুর বাজারে যারা আছেন সকলের ব্যবসা বাণিজ্যের বিতরণ বরকত দান করেন। আয় মাওলাই কারীম, আল্লাহ সকলকে নামাজি মুত্তাকি ফরজগার বানায়া দেন। আল্লাহ আয় মাওলাই কারীম, স্বামীদেরকে স্ত্রীর হক আদায় করার তৌফিক দান করেন, স্ত্রীদেরকে ভালোবাসা দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ স্ত্রীরাও পর্দায় থেকে স্বামীর খেদমত করার তৌফিক দান করেন, উভয়ের ভিতরে মায়া মহব্বত দিয়ে দেন। আল্লাহ দরবারে, আল্লাহ এই বালুশ্বরের দরবারে আমার খানকাতে অনেক মহিলারা পুরুষরা আসে বিভিন্ন মাকসাদ নিয়ে। আল্লাহ কেউ টাকা হারায় আসে, মাল হারায় আসে, আল্লাহ তাদের টাকা মাল আপনি মিলাইয়া দেন। আল্লাহ কেউ স্বামী স্ত্রী মিল নাই আসে কান্নাকারি করে, স্বামী স্ত্রীর ভিতরে আপনি মিল মোহাব্বত দিয়ে দেন। আয়ে মাওলাই কারীম, অনেকে বিমার নিয়ে আসে, মাওলা আপনি শেফা দিয়ে দেন।
আয় আল্লাহ সকলকে আপনি সকলের জন্য হেদায়েতের রাস্তাকে আপনি সহজ করিয়া দেন। আয় মাওলা সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। সকলের ছেলে মেয়ে সকলকে সেই মেজাজ তৈরি করে দেন, জান্নাতি মেজাজ তৈরি করেন, ইবাদতের মেজাজ তৈরি করিয়ে দেন, হেদায়েতের মেজাজ তৈরি করিয়ে দেন। সকল ছেলে মেয়েদেরকে হেদায়েতের মেজাজ তৈরি করিয়া দেন, ইবাদতের মেজাজ তৈরি করিয়া দেন। আল্লাহ আমির হোসেন চলে গেছেন, আয় আল্লাহ তার কবরখানাকে জান্নাতের টুকরা বানায়া দেন। আয় মাওলাই করিম আমার যত মুরিদান ছাত্র যে যেখানে শুয়ে গেছেন সকলের কবরখানাকে জান্নাতের টুকরা বানায়া দেন, সকলকে আপনি মাফ করিয়া দেন। আয় মাওলাই করিম সকলকে আপনি মাফ করিয়া দেন। ইয়া ওয়াহাব হাবলি سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله